ঈশ্বরের কাছ থেকে কিছু ভিক্ষা করা বা কিছু কামনা বা আকাঙ্ক্ষা করাকে আমরা সাধারণভাবে প্রার্থনা বলে থাকি। প্রার্থনার কথা শুনলেই মনে পড়ে নানা আবেদন। খ্রিস্টমণ্ডলীর ক্ষেত্রে প্রার্থনা কথাটির ব্যবহারিক অর্থ কিছু চাওয়ার চেয়ে আরও বিস্তৃত, আরও গভীর। আজ আমরা ক্রুশ ভক্ত সাধু জোহনের প্রার্থনা জীবন সম্বন্ধে শুনব। প্রার্থনার সম্বন্ধে তিনি কি বলে গিয়েছেন বা আমাদের জন্য কি উপদেশ বাণী রেখে গিয়েছেন। ক্রুশ ভক্ত সাধু জোহনের প্রার্থনার সম্বন্ধে সহভাগিতা শুনলে বোঝা যায় যে ঈশ্বরের সাথে তার কত গভীর সম্পর্ক ছিল। আর এ গভীর সম্পর্ক একদিনে গড়ে ওঠেনি। প্রতিদিন প্রার্থনার মধ্য দিয়েই ঈশ্বরের সাথে তার গভীর ও নিগুড় সম্পর্ক গড়ে ওঠে। ক্রুশ ভক্ত সাধু জোহন প্রার্থনার সম্বন্ধে বলেন, যে আত্মা প্রেমের পথে বেশি অগ্রসর হয়েছে, ঈশ্বর তার কাছেই বেশি কিছু দান করেন। প্রার্থনার সময়ে অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ইন্দ্রিয়েরই শান্তিপূর্ণ বিশ্রামে থাকা আবশ্যক। কারণ যত বেশি সেগুলো অস্থির থাকে, তত বেশি তা প্রার্থনাকে বিঘ্নিত করে। হৃদয়ে প্রার্থনা হল ঈশ্বরের সঙ্গে প্রেমপূর্ণভাবে যোগাযোগ রক্ষা করা। পবিত্র আত্মাই প্রেমকে জাগিয়ে তোলে। মৌখিক প্রার্থনা থেকে হৃদয়ে প্রার্থনার দিকে যাওয়ার একটি চিহ্ন হল আত্মা যখন ঈশ্বরের সান্নিধ্যে প্রেমের সম্পর্কে থাকতে পছন্দ করে এবং মন শান্তিতে থাকে। আমাদের শিখতে হবে কিভাবে ঈশ্বরের সান্নিধ্যে প্রেমময় যোগাযোগ রক্ষা করতে হয়। আমাদের বুদ্ধি শক্তিকে বিশ্রাম দেওয়ার জন্য যদি আমরা মনে করি যে কিছুই করি না, এই অবস্থায় আমাদের আত্মাকে তার আনন্দ ও শান্তি থেকে বঞ্চিত করতে চেষ্টা করব না এবং কল্পনা, চিন্তা ও ধ্যান দিয়ে তাকে ব্যস্ত রাখতে চেষ্টা করব না। যদিও আমরা মনে করি যে কোনো বিশেষ কিছু করি না, তবুও যদি আত্মার শান্তি স্থাপন করতে সক্ষম হই, তা আমাদের পক্ষে মঙ্গলজনক হয়। হৃদয়ে প্রার্থনা হল ঈশ্বরের কাছে আত্মদানের মতো। আত্মা এক মূল্যবান সম্পদ বা আমানতের মতো ঈশ্বরের কাছে পবিত্র আত্মাকে দান করে, যেন তিনি যেভাবে ভালোবাসার যোগ্য হন সেভাবেই তাকে ভালোবাসে। যা কিছু পবিত্র, আত্মা তাকে সহযোগিতা করেছেন। আত্মা যে সব কিছু ঈশ্বরের কাছে দান করে, এভাবে ভালোবাসার প্রতিদান দেওয়া। অন্য কথায়, আত্মা যা কিছু পেয়েছে তা ফেরত দেয়। ঈশ্বর আত্মার দানে সন্তুষ্ট হন, কিন্তু স্বল্প দানে তিনি সন্তুষ্ট হন না। তিনি সুখী মনে আত্মার দান গ্রহণ করেন, যেন সে দান স্বয়ং আত্মার দান হয়ে ওঠে। এ দান পেয়ে ঈশ্বর আত্মাকে পুনরায় ভালোবাসেন এবং ঈশ্বর এ নতুন দেওয়া দানের মধ্যে আত্মা পুনরায় তাকে ভালোবাসেন। তবুও তুমি আমাকে বলবে, তোমার আত্মার প্রেমিক যদি আমার অন্তরেই থাকেন, আমি তাকে খুঁজি না কেন এবং তাকে উপলব্ধি করি না কেন? যে কেউ গুপ্ত কোনো কিছু খুঁজতে চায়, সে গুপ্ত জায়গায় তাকে প্রবেশ করতে হবে যেখানে সে জিনিস থাকে। তাকে খোঁজার জন্য প্রয়োজন অন্য সব সৃষ্ট বস্তুকে ভুলে গিয়ে আত্মার গুপ্ত স্থানে আশ্রয় নিতে হবে। তখন সেখানে নিজেকে লুকিয়ে রেখে তাকে ভালোবাসতে পারবে। কিন্তু তোমার ভালোবাসায় কখনো তোমাকে থামতে হবে না। ঈশ্বর অগম্য ও গুপ্ত। তাই যদিও তুমি মনে করো যে তুমি তাকে খুঁজে পেয়েছ এবং তার কথা শুনেছ ও তাকে বুঝতে পেরেছ, তবুও তিনি যে গুপ্ত তা মনে রাখতে হবে। পুনরায় তাকে খোঁজ করতে হবে। তিনি উজ্জ্বল সূর্য, তাই
তার কাছে এলে অবশ্যই তোমার চোখ সে উজ্জ্বলতায় আচ্ছন্ন হয়ে ঝাপসা হয়ে যাবে।